अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊदु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिलहु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم كلا سيعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 6 জানুয়ারি 2025 রোজ সোমবার কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলাধীন চিওড়া নোয়াপুর মজুমদার বাড়ি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ।
সবার কাছে অনুরোধ হলো অল্প একটু সময়, একদম গড়ি ধরা হিসেব করার সময়, তাহলে এইটুকু সময় যেন বাস্তবিক অর্থে কাজে লাগে, ফলপ্রসূ হয়। এর জন্য বক্তা, শ্রোতা, আয়োজক সবারই আন্তরিক হওয়া উচিত, তাইলে সময়টা কাজে লাগবে, উপকার হবে। একটি ওয়াজ মাহফিল এর মূল মাকসাদ হলো নিজের জিন্দেগির পরিবর্তন, নিজের সংশোধন। কোরআনুল কারীমের মধ্যে আছে সমস্ত নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। তো কেন? তো ওনারা নিজেরাই বলতেন, নবীরা, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু, কোরআন শরীফের আয়াত। নবীরা বলতেন যে আমার তোমাদেরকে দিবানিশি ডাকার দ্বারা আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করি, যে আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য একটাই, শুধুই তোমাদের ইসলাহ, সংশোধন। তোমরা আল্লাহ চিনবে, আখিরাত চিনবে, নিজের দায়িত্ব কর্তব্য চিনবে, নিজের কবর পরকাল আখিরাত সম্পর্কে ফিকির করবে, পরকালীন অনন্তকালের স্থায়ী জিন্দেগির জন্য প্রস্তুতি নেবে। এটাই মূল মাকসাদ, সংশোধন। গুনাহের যে জিন্দেগি আমাদের যার মধ্যে যা আছে তা ছেড়ে দিয়ে আল্লাহ এবং রসুলের নির্দেশনা মতে জিন্দেগি চালনা করা, এটাই মাকসাদ। তাহলে ওয়াজের মাকসাদ এটা, নসিহতের মাকসাদ এটা, আল্লাহর দিকে ডাকবার উদ্দেশ্য এটা। আর এর জন্য মনোযোগ লাগে। নিজের ভিতরে যদি আন্তরিকতা না থাকে, গ্রহণ করার কোনো মানসিকতা না থাকে, তাহলে জীবনও বদলায় না। যে পাতিল উল্টা করে রাখে সেটা শত চিপলেও কল, তো সেই পাতিল তো আর ভরবে না, বালতিটা তো আর পুরবে না, কারণ বালতি তো উপর করে রাখছে। উপর করে রাখলে এখানে এক সাগর পানি ঢাললেও তো বালতি পুরবে না, কারণ বালতি তো উল্টা করা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা হাদিস, কিছু মানুষের দিল আছে যে তার দিলটাকে উল্টো করে রাখছে। অর্থ হলো সে ওই দিলে কোনো কিছুই জায়গা দেয় না, আল্লাহর কথা, রাসূলের কথা পাত্তাই দেয় না, কিছুই মনে করে না এটা, এগুলো কোনো বিষয় না। হুজুররা কি বলে না বলে এই সমস্ত কথা ধরবার টাইম কোথায়? এই তাহলে এই নাফরমানের কোনো পরিবর্তন হয় না। এক ফোঁটা পানিও ওই কলসে, ওই বালতিতে আর জমে না, কারণ যেটা উল্টানো এটা জমবে কিভাবে? এই জন্য বাপ, প্রিয় ভাই, আন্তরিক হইতে হয়, মনোযোগ হইতে হয়। নিয়ম হলো, এটা সবাই আমরা বুঝি, চাপ কল, ট্যাপ, তো যেখান দিয়ে পানিটা পড়বে, কলস, বালতি, ওইটার বরাবর রাখতে হয়। এটাকে যদি একটু সাইডে সরাইয়া রাখে তাইলেও একই দশা, যে বালতি তো আছে, কলস তো আছে, তো যেখান বরাবর পানি পড়ে ওই বরাবর তো রাখলো না, তাইলে পুরবে কিভাবে? পানি জমবে কিভাবে? তাহলে এই জন্য আল্লাহর কথার দিকে যদি পুরো মনোযোগী না হয়, তাহলে নিজের মধ্যে পরিবর্তন আসবে কিভাবে? জিন্দেগি বদলাবে কিভাবে? এই জন্য যে কয়েকজন আল্লাহর বান্দা বসছেন, আপনাদের কাছে আমার অনুরোধ হইল, মনোযোগের জন্য, নিজের ভালোর জন্য হাতে ধরা যে মোবাইল, এগুলো নামায় ফেলে, নামান, এখনই নামান। একজন মোবাইল ধরে রাখবেন। কথাটা যদি না শুনেন তা আপনি উঠে চলে যান। নওজোয়ান তোমাদেরকেও বললাম, যার গায়ে না সহে সে চলে গেলে ভালো, 2-4 জন ফালতু শ্রোতা না হলেও চলে। এটা জরুরি বিষয়, এটা জীবনেও মনোযোগ আসবে। আপনি পরীক্ষিত, দিল জমে না, মোবাইল জমে, দিল জমে না। আপনি পরীক্ষা, আমার কথা রাগ হইয়েন না, ইনসাফের সাথে ভাইবা দেখে। মনোবিজ্ঞানের কথা হলো, মানুষের দিল একসাথে 2 জিনিস ভাবে না, সিস্টেম নাই। ঠিক যখন কারো হাতে মোবাইল থাকে, তার দিলের মধ্যে থাকে যে এটার মধ্যে উঠতেছে কিনা, একটু পর পর মনের অজান্তেই, একেবারে অনিচ্ছাকৃত হলেও তার নজর ওইটার দিকে পড়ে, ফিকির যে আমার মোবাইলে ঠিক মতো উঠতেছে কিনা।
তো উঠছে ঠিক মতো সুন্দর করে, আওয়াজ ক্লিয়ার হয়েছে, ছবি সুন্দর উঠছে, পুরা ওয়াজটা উঠছে। তো মোবাইলে তো সাজলো, সুন্দর হইল জিন্দিগি। এখন এই মাহফিলের আয়োজন উদ্দেশ্য হইল, আজকে ওয়াজ মাহফিলের উদ্দেশ্য কি, যে আপনারা প্রত্যেকে একটি মোবাইল নিয়ে আসবেন আর আপনাদের এটা ধরে রাখবেন, হুজুর ওয়াজ করবে, আপনাদের এটা রেকর্ড করবে, এই তো মাকসাদ না? তাহলে নিজের পরিবর্তন, নিজের পরিবর্তন মনে রাখবেন। ছেলেরাও, নওজোয়ান ভাই, এটা একটা জরুরি বিষয়। মানুষের কল্যাণ, অন্যের কল্যাণ, এটা যেমন অনেক বড় পরোপকার, অনেক ভালো কাজ, অনেক মহৎ কাজ, কিন্তু এটা মনে রাখতে হবে নিজের পরিবর্তন, নিজের জিন্দিগি সুন্দর করা, সংশোধন করা, এটা তার চাইতে গুরুত্বপূর্ণ কাজ। এটা অসংখ্য মানুষ, আমি, আপনি, নওজোয়ান, আমরা বুঝি না এটা। এখন আমরা শীতবস্ত্র দেব, অনেক লোক পাইবেন। আমরা বন্যার্থকে ত্রাণ দেব, অনেক লোক পাইবেন, ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ। বিধবা নারীকে টাকা দেব, হ্যাঁ পাবেন। অন্যের কল্যাণ, ঠিক আছে, এটা ভালো, কিন্তু আমরা 3 মাস লাগাতার ফজরের নামাজ জামাতে পড়ব, এমন লোক কম। 3 মাস লাগাতার নারী দেখব না, ছবি দেখব না, উলঙ্গ নাচ দেখব না, অশ্লীল দৃশ্য দেখব না, এটা কঠিন। এটা সবাই মিলে টাকা উঠাইয়া আরেকজনের টাকা দেওয়া, এটা ভালো, সহজ কাজ, ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু নিজের সংশোধন, নিজের ইসলাম, নিজেকে চরিত্রবান বানানো, এটা অনেক কঠিন কাজ। এটা সবার গায়ে সয় না। এমনি কোন আলগা মানুষের জন্য কি করতে হবে, অন্যের জন্য। এই জন্য আমিও, আপনিও উপদেশ দিতে আমরা সবাই ওস্তাদ, নসিহত, উপদেশ দিতে। আপনি শুধু এখান থেকে বলেন, এখানে এখন দাঁড়ায় এবার যে ভাই একটু ফেনি যাম, কেমনে গেলে ভালো হয়। মাশাআল্লাহ, আল্লাহর মেহেরবানিতে প্রত্যেকেই আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশে যেই মাথা দিছে, সবাই বুদ্ধি দিব এখন দেখে, প্রত্যেকে একটা বুদ্ধি দিব। কেউ অটো, কেউ সিএনজি, কেউ মদিনা, কেউ যমুনা, বুঝেন নাই? প্রত্যেকেই একটা একটা বুদ্ধি। এবং আরেকজনে বুদ্ধি দিতে চাইলে হে হে, আরে বেকুব তুই চিনস নি বেড়া, সে ভাই শুনে নাম না আমার কথা, হইতে হইতে বুঝে কিছু মানে লইয়া ছুটবার হে বুদ্ধির কাজ। আমি একবারে এক জায়গায় রাস্তা চিনা মানে জিজ্ঞাসা করার জন্য চা দোকানের সামনে গাড়ি থামাইছে আমার। তো চা দোকানের বরাবর পাশেই এক লোক পেশাব করতে আসে, বইসে পেশাব করেন বেটা। এগরে জিগাইছি দোকানের লোক, এগরে ঠিকানাটা আর কি, ধরেন না আমি যে আমজাদের বাজার যাবো ভাই কোন হানে, এই বেড়া হেন থেকে পেশাব করে, হেনতে বেড়া, আরে এদিকে খেয়াল করে, হেবড়ার দিকে খেয়াল করতাম, মানে বেড়ায় বুদ্ধি দেয় মুতার হেন থেকে। আচ্ছা কোন এতগুলো মানুষ দোকানে বসা, তোমারে কেউ কামড়াইছিনি, তুমি হেনতে বুদ্ধি দিবে, তুমি পেশাব করতে লইছ, পেশাবে না না, হে বুদ্ধি দরকার, বাঁচলে পেশাব পরে করবো। এই হলো ফালতু অভ্যাস, মানে বেহুদা কথা বলার জন্য আগ্রহী, আগ্রহী, অপ্রয়োজনীয়। এই জন্য বললাম নিজের ইসলাম দোস্ত, নিজের সংশোধন বহুতই জরুরি বিষয়, কঠিন বিষয়। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, হে ঈমানদারগণ, আলাইকুম আনফুসাকুম, তোমরা প্রত্যেকেই নিজেকে মজবুতভাবে ধরো। অর্থ হলো নিজেকে গড়ে তোলো, নিজেকে সাজিয়ে তোলো। অন্যের কল্যাণ বাদ দিতে বলে না, তো নিজেকে না ভুলে, নিজেকে ভুলবা না। নিজের ঈমান, নিজের ইলম, নিজের আমল, নিজের তাকওয়া, নিজের আখিরাত, এটা কোনোটাই বাদ দেওয়া যাবে না। ও আমার ছেলে হোক, আমার সন্তান হোক, আমার পরিবার হোক, আমি হারাম খাইয়া তোমার দুনিয়া সাজায় যাব আমার আখিরাত বরবাদ করে, অসম্ভব কথা। মুমিন এত বড় বেওকুফ হইতে পারে না। আমি কেন সুদের টাকা নেব, আমি কেন কিস্তি নেব তোমাদের দুনিয়া সাজাবার জন্য? তোমাদের দুনিয়া সাজাইয়া আমি নিজের কবর বরবাদ করব, এটা কেমন কথা?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুমিন এত বড় বোকামি করতে পারে। এই জন্য বললাম নিজের দিকে যত্নবান হওয়া, নিজের ঈমান, নিজের আমল, আখিরাত, এটা জরুরি। আল্লাহ তাআলাই কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, এই একই কথা, হে ঈমানদারগণ তোমরা প্রত্যেকেই নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম এবং পরিবারের সদস্যদেরকে বাঁচাও, নারান জাহান্নামের আগুন থেকে। আরে ভাই কথা দুই লাইন কথা কইতে এত কথা কইতে হয় নাকি? কি ধরনের স্বেচ্ছাসেবক এগুলো? ফটফট করতে আছে শুধু, মানুষ মানুষের তালে আসবে। আপনারা এত কথা বলেন কেন? আলগা পণ্ডিত শুধু। এটা তো জায়গা আছেই, এত বড় গেট খোলা আছে, মানুষ যার যার তালে আসবে, বসবে, শুধু শুধু কাবজাব করতেছে। তাহলে শুনেন, আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও নারান জাহান্নামের আগুন থেকে, মানে গুনাহ থেকে। দুনিয়াতে তো আর আগুন জাহান্নামের আগুন জ্বলে না, জাহান্নামের আগুন তো জাহান্নামে। তো দুনিয়ায় কেন বলল আল্লাহ যে হে ঈমানদারগণ নিজেকে এবং পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও? তো দুনিয়ায় জাহান্নামের আগুন কই? মানে প্রতিটা গুনাহ। তাফসীরের মধ্যে আছে প্রত্যেকটা গুনাহ তার গন্তব্য কোথায়? আগুন। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যাবতীয় গুনাহ জাহান্নামের দিকেই টেনে নিয়ে যায়। প্রতিটা সেজদার গন্তব্য, আখিরি গন্তব্য কি? জান্নাত। প্রতিটা মিথ্যার শেষ গন্তব্য কি? জাহান্নাম। প্রতিটা হারামের শেষ ঠিকানা কি? জাহান্নাম। প্রতিটা হালালের শেষ ঠিকানা কি? জান্নাত। আখিরি গন্তব্য, আখিরি গন্তব্য। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা এটার আদেশ কোরআন শরীফে আছে, দেখেন ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। ওই ছেলে মোবাইলটা নামান। আল্লাহ তাআলা বলেন পরিবারের সদস্যদেরকে, আপনি অভিভাবককে বলতেছে, আপনি পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়া'মুর আহলাকা, কোন অভিভাবক বাবার মার পরিবারের ব্যাপারে প্রথম জিম্মাদারি আল্লাহ নিজে বলে দিছে, নামাজের ফিকির করেন, নামাজের আদেশ করেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। এই ওয়াসতাবির অর্থ এটা, নিজেও নামাজের উপরে অটল থাকুন, অবিচল থাকুন। তাহলে কি বোঝা গেল? যে নিজের ব্যাপারে ভুলেন না, নিজেরে বাদ দিয়ে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি উম্মতের জন্য ফিকির করতেন না? নবীজির চাইতে মানুষের ফিকির সবচেয়ে বেশি নবীজির চাইতে কে করছে? বলেন না, কেউ করছে মনে হয়? তার চাইতে বেশি মানুষের জন্য ফিকির অন্য কেউ করছেন না? কেউ না। তিনি সবচেয়ে বেশি উম্মতের ফিকির করছেন। কিন্তু সেই তিনিও 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করে বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাব আপনি হাসরের ময়দানে সহজ করে দিয়ে। এই যে নিজেকে বাদ দেয় নাই, নিজেকে কি করে নাই? বলেন না, বাদ দেয়। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর এক টানা, আপনারা সবাই জানেন নূহ নবী 950 বছর এক টানা মানুষকে আল্লাহর দিকে ডাকছে, আল্লাহর দিকে ফেরাইতে চাইছে। 950 বছর মামুর বাড়ির কথা না। 950 টাকা তো মানে 50 টাকা কম 1000 সাধারণ টাকা, কিন্তু 950 বছর আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর কয়জনের হায়াত একসাথ করলে 950 বছর হবে? খামখেয়ালি মনে হয়? তো 950 বছর এক টানা আল্লাহর দিকে মানুষকে ডাকছে। কি পরিমাণ ধৈর্য, সবর আল্লাহ তাআলা ওনাকে দান করছিলেন। একটি এলাকায় ঘুরে ঘুরে না, আজকে সিলেট, কালকে রংপুর, পরশু খুলনা, এমন না, একই জনগোষ্ঠীকে ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি, আল্লাহ তাআলা বলেন আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছি, নির্দিষ্ট কওমের কাছে। ফালাবিসা ফীহিম, তিনি তাদের মাঝে অবস্থান করলেন
আলফা সানাতিন ইল্লা 50 আমা, 50 কম 1000 বছর, মানে 950 বছর। একটি এলাকায়, এই মনে করেন সিওরা, মনে করেন 14 গ্রাম, মনে করেন এই মানুষগুলোকেই তিনি 950 বছর আল্লাহর দিকে ডাকছেন। এক এক ফ্যামিলিতে 4 পুরুষ 5 পুরুষ কবরে চলে গেছে, 7 পুরুষ কবরে গেছে। 7 পুরুষ বুঝছেন তো, মানে অর্থাৎ দাদা, বাপ, ছেলে, নাতি, নাতির ঘরের ছেলে, এগুলোরে কি কয়? এই যে একটা একটা প্রজন্ম, 7 প্রজন্ম, 5টা প্রজন্ম চলে গেল। নূহ আলাইহিস সালামের জামানায় শুধু নূহ নবীরই আল্লাহ তাআলা, এটা আলাদা মুজিজা যে ওনারই লম্বা হায়াত দিয়েছেন। পাবলিকের হায়াত এত লম্বা ছিল না, এটা আবার মনে রাখেন। পাবলিকও কোনো 800-900 বছরওয়ালা না, পাবলিকের স্বাভাবিক বয়স, শুধু উনি বাঁচছেন এতদিন। এটা আল্লাহর কুদরত, আল্লাহর ইচ্ছা। তো একই ফ্যামিলির, একই ঘরের 5 পুরুষ 7 পুরুষ চলে গেছে, কেউ কালেমা আনে নাই, উনি প্রত্যেকের কাছে কালেমার দাওয়াত দিছে। আবার গেছে, আবার গেছে, আবার গেছে, আবার গেছে, হতাশ হয় নাই, হাল ছাড়ে নাই। আল্লাহর দিকে ডাকার ক্ষেত্রে হাল ছাড়তে নাই। কোনো বাবা তার সন্তানকে আল্লাহর দিকে ফিরাবার ক্ষেত্রে হাল ছাড়তে নাই, কেউ কে না। মুসলমান এই কথা বলার সুযোগ নাই যে না তার হৃদয় হইতো না, তে অজাত, তোর অফিসে দিয়ে ফির তার কহালে তুই অসিব্য, তে আর বদলাইতো না। না বদলাইতো না, আপনার কাছে ওহি আসছে, আপনার কাছে এসে জিব্রাইল কয়ে গেছে, এই তার বদলাইতো না। 90 বছর পরেও বদলাইতে পারে। 100 খুনের আসামিও আল্লাহর ওলি হইতে পারে। পৃথিবীর সবচেয়ে নষ্টা নারীও আল্লাহ পাকের প্রিয় বান্দি হইতে পারে, পারে না? আল্লাহ তো ওয়াদা দিছে, আমি আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, এমন ভারী যে আসমান পর্যন্ত পৌঁছেছে, বান্দা যথাযথ তাওবা করিলে আমি সেটাও কোনো পরোয়া না করে মাফ করে দেব। যিনি মাফ করবেন তিনি তো রাজি। আপনার সমস্যা কি? আপনি কেন বললেন যে এতে দিয়ে হইতো না? কইছি হুজুর, মনে 200 বার কইছি, তার 200 বার। আর নূহ নবী যে 950 বছর বলছে, আপনি দেখুন মাত্র 200 বার কইয়া আপনি কাইতিয়ে গেলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকের মধ্যে এই সন্তান নষ্ট হয়ে যায়, একটা সময় সে হাল ছেড়ে দেয়, আর বলে না, না হইতো না, হইতো না, তে অজাত। কারে বললেন অজাত? দামনের ফুট। আস্তাগফিরুল্লাহ, নিজের সন্তানকে কেমনে বললেন? হেতে কিসের অজাত? আল্লাহ তাআলা বান্দাকে বলছে হতাশ হতে না, আমার জিম্মাদারি বলে যাওয়া। হতে পারে আমার মৃত্যুর পরে সন্তান দিনদার হবে। আজকে আমি যাকে বলে গেছি কালেমার কথা, হতে পারে একদিন আমি চলে গেছি, তার 10 বছর পরে, 20 বছর পরে সে আল্লাহর দিকে ফিরে আসবে। তার হয়তো এক রাতের চোখের পানিতে আল্লাহ তাআলা তার পুরা জিন্দেগীর গুনাহ মাফ করে দেবে। বান্দা হতাশ হতে নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ নিষেধ করছে বান্দা হতাশ হইও না। কোরআন শরীফে আছে হতাশা কুফরি। কোনো ব্যাপারে মুসলমান হতাশ হইলে কুফরি মনে রাখবে। এই যে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় সমস্যা কি? ডিপ্রেশন, হতাশা। আমগুর লগে তো ছেলে পেলে তো সারাদিন কথা কয়, যখনই কথা বলে সুযোগ হয় ছেলে পেলে নিয়ে ফিকির, এটা আমার জিন্দিগি, মানে এটা আমি একটা নিজের কাজ মনে করি, আর আমি নিজের থেকে এটা আরাম বোধ করি। কিশোর, তরুণ, নওজোয়ান, যে এদেরকে নিয়ে ভাবা, ফিকির করা, কি চায়, কি বললে, কেমনে বললে, কি করলে সুবিধা হবে। তো অনেক ছেলে, আমি যখন খুলনা 2022 সালে তাবলিগে ছিলাম 40 দিন চিল্লার সফরে, তখন খুলনা ইউনিভার্সিটিতে, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটিতে, খুলনা মেডিকেল কলেজে জামাত ছিলাম। তখন এই ইউনিভার্সিটির ছেলেদের সাথে যে কথা বলছি, অনেক ছেলে সবাই ডিপ্রেশন, এটা জিগায়, হতাশা, কি হবে ভবিষ্যতে, চাকরি বাকরি মিলবে কিনা, সামাজিক স্ট্যাটাস ভালোভাবে মেনটেন করতে পারবে কিনা, কি কি জানি কয়, কত ইংরেজি কয়, বাংলা কয়, শুদ্ধ কয়, মানসিক হতাশা। অথচ আল্লাহর কোরআন বলছে মুসলমানের জন্য হতাশা কুফরি।
সরাসরি কোরআনের আয়াত, ইন্নাহু লা ইয়াইসু মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন। আল্লাহ বলছে আল্লাহর রহমত থেকে নিরাশ হতে পারে একমাত্র সে কাফের সম্প্রদায় জীব। তাহলে মুমিনের জন্য ডিপ্রেশন কোনো সুযোগ আছে কি? কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আজকে এখন আমি রওনা দেওয়ার সময় এক নওজোয়ান ভাই সৌদি আরব গেছিল, বিদেশ মাইর খেয়ে চলে আসছে, কাঁদতেছে অঝরে। পরে আমি অনেকক্ষণ বুকে জড়ায় ধরছি, বুকে জড়ায় ধরে পিঠে হাতে মুছে দিছি। একটা আতর আমার পকেটে ছিল, আমার একজনে হাদিয়া দিছে, আমার ওটা আমার দিছি, হাদিয়া দিয়া ধুয়ে মুছে টুছে দিছি। তো শান্ত হয়েছে। এই মানে হতাশা আর কি, যে আহারি বিদেশ থেকে মাইর খেয়ে গেল। আমরা অসম্ভব কথা, এটা কোনো কথা না, এটা কোনো যুক্তির কথাই হইতে পারে না। আমার রিজিক নির্ধারিত। ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের মৃত্যু যেমন, এই বাবা, এই কথা কইও না, চুপ থাকো বাবা। মানুষের মৃত্যু যেমন তাকে খুঁজে নেয়, আল্লাহ রাসূল বলছে রিজিক ঠিক এভাবে তাকে খুঁজে নেয়। আল্লাহর কসম, আর রিজিক খুঁজে নেয়। আমরা তো আসলে আলহামদুলিল্লাহ আল্লাহর কোরআনের কাছে, রাসূলের সুন্নাহর কাছে সব আছে। তো আমরা এখান থেকে নিজের জীবনের পাথেও নেই না, দেখা স্বপ্ন দেখি অনেক বড়, নিজের জন্য প্রাপ্য মনে করে আমার মাসে আমি প্রাপ্য, যেই পড়ালেখা করছি আমি মাসে 2 লাখ টাকা প্রাপ্য। তো আপনি প্রাপ্য হইলে তখন 1,60,000 হইলে 40,000 টাকা কম, তো হতাশা তো হবেই। কিন্তু আপনারা যে আপনি 2 লাখ টাকা প্রাপ্য, এটা আপনারা কোন কিতাবের মাধ্যমে ফয়সালা হয়েছে? কে এটা কোন হানে সিদ্ধান্ত দিল? এসএসসি পাস করলেই যে মাসে, অনার্স পাস করলেই যে মাসে 3 লাখ টাকা হইতে হইব, এই সিদ্ধান্ত দিছে কে? কথা বলেন। রিজিক তো আসমানে, রিজিক অনার্সে নেই। কথা বলেন। সরাসরি কোরআনে আছে, অফিস সামাই রিজকুকুম। খোদার কসম, কোরআনের আয়াত, অফিস সামাই রিজকুকুম। আল্লাহ তাআলা বলেন তোমাদের রিজিক আসমানে, তোমাদের রিজিক আসমানে। ওমা তুআদুন, এবং আমি আল্লাহ যা দেব ওয়াদা দিছি দুনিয়াতে সবকিছুর ফয়সালা আসমান। আর সেখান থেকে রিজিক আসে। রিজিকের প্রথম সিস্টেম এই যে এখানে আছে, আমি যে সূরা পড়ছি, ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা। আল্লাহ বলেন জমাট বাঁধা মেঘ, সাদা মেঘের যে চাকা, এখান থেকে আমি আল্লাহ বৃষ্টি বর্ষণ করি অঝোর ধারায়। অতঃপর সেই বৃষ্টির ফোঁটা পড়লে জমিনে, লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, আমি এরপরে জমিনের তলদেশ থেকে শস্য, উদ্ভিদ, গাছ, চারা, বীজ আমি সেটা উৎপন্ন করি। তাহলে রিজিকের প্রথম উপাদান, খাদ্যের প্রথম উপাদান যে বৃষ্টির পানি, সেটা মাটির তলের থেকে আইবি, সেটা অফিসের থেকে বাইরেছে কোত্থেকে? তো আল্লাহ তাআলা এটাই তো বললেন, অফিস সামাই রিজকুকুম, রিজিক আসমানে। এই চাকরিটা না হলে আমার কি হইতো? আরে বাবা, কি হইতো মানে? আমি তো চাকরি করতাম, সরকারি চাকরি, সরকারি চাকরি, আবার এতগুলো সার্টিফিকেট, আলহামদুলিল্লাহ। আপনি চাইবেন আমার সার্টিফিকেট? কম 20-30টা সার্টিফিকেট আমার। কিন্তু আমি ছেড়ে দিয়েছি চাকরি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, কিচ্ছু হয়েছে না, কোনো সমস্যা হয়েছে না। আসমানওয়ালা যারা আছে, মালিক যারা আছে, আল্লাহ বলছে রিজিক আমার জিম্মাদারে, ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দা, আমি তোমাদের রিজিকের জিম্মাদারি নিলাম, আমার দায়িত্বে নিলাম, এটা আমার উপরে আবশ্যক করে নিলাম। তুমি শুধু শুধু কারাকারি করো না। আহা, আজকে আমরা সামান্য দুনিয়া উপার্জনের জন্য হালাল হারাম, জায়েজ না জায়েজ, সুদ, ঘুষ, মিথ্যা, কিস্তি, দুর্নীতি, চুরি, ডাকাতি, অবৈধ উপার্জন, অপরকে ঠকানো, মানুষকে কম দেওয়া, ওজনে কম দেওয়া, কত জাতের বাটপারি, এত বাটপারি সিটারি করিয়া শেষ পর্যন্ত আমরা দেখছি তো কি গোড়ার গাছটা কামাইছে, আমরা দেখি না? একটা বাড়ি করছে, 1 সেট সোফা, 6খান চেয়ার, 1খান ডাইনিং টেবিল, 4টা খাট,
আর 2টা আলমারি, কয়টা কাঁচের প্লেট, নুনের বাড়ি, বাথরুমটির মধ্যে 4টা বদনা, আর কি তা? কথা বলেন না কেন? আর কি? এক সেট সোফার জন্য এত মিথ্যা বলতে হয়, এত বাটপারি করতে হয় বেটা, এত সুদ খাইতে হয়, সিটা এত হারাম খাইতে হয় বেটা, শুধু 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 ধোকার এই দুনিয়ায় নিজেরে মাতাল বানায় দিল। শেষ পর্যন্ত দুনিয়া তো আর মিলেই না, আখিরাত মিলে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে ডুবে গেলা, আখিরাতকে ভুলে গেলা, মনে রেখো এই অবস্থায় একদিন তুমি পৌঁছে যাবা কবরে। একদিন তোমাকে আজরাইল নিয়েই যাবে, তোমারে না জানাইয়া, প্রস্তুতির সুযোগ না দিয়ে। কাল্লা সাউফা তা'লামুন, তখন তুমি জানতে পারবা কবরে এসেই আমার নাফরমানির প্রতিটি অপরাধের শাস্তি কি। আমি একটা একটা করে করায় গন্ডায় আমি বুঝাই দেব, বুঝাই দেব। ওয়ায়ুদরাবু লাহু বিমিতরাকাতিন মিন হাদিদ দারবাতান বাইনা উদুনাইহি ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে ফেরেশতা লোহার মুগুর, লোহার হাতুড়ি দিয়ে এমন জোরে তার 2 কান বরাবর এই ঘাড়ের উপরে এমন জোরে জোরে আঘাত করবে, আল্লাহর কসম প্রতিটা আঘাতে আল্লাহ রাসূল বলে নাফরমান এত জোরে চিৎকার করবে, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত মাখলুকাত এই বেঈমানের চিৎকার শুনতে পাবে। মানুষ কেন শুনবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছে, ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। কেন মানুষ শুনবে না? নবী দয়া করে বলছে, উম্মত আল্লাহ দয়া করে তোমরা শোনায় না, যদি তোমরা শুনতা কোন বেঈমানের কবরের 1 মিনিটের আযাবের শব্দ, এমন কি কসম আল্লাহর বাবা, আল্লাহ রাসূল বলছে লাশ যখন কবরস্থানের দিকে রওনা দেয়, খাটের মধ্যে করে কাঁধে নেয় যেই লাশের খাটিয়া, ওটা যদি নাফরমানের লাশ হয়, আল্লাহর কসম নবী বলছে ওই লাশ যেই জোরে চিৎকার দেয়, এইটা যদি উম্মত তোমরা একবার শুনতা, তো পৃথিবীর কোনো মানুষ কোনো লাশের খাটিয়া কাঁধে নিত না, মানুষের জানাজা হতো না, মানুষের দাফন হতো না, মানুষকে কবরস্থ করা হতো না, রাস্তায় পড়ে থাকতো, আর কুত্তা বিলাই মানুষের লাশ কামড়াইয়া খাইতো। আল্লাহর কসম, এটা হাদিস। ওয়ালাউ সামিআল ইনসানু লাসাইকা। নবী বলছে যদি একবার শুনতা মানুষ নাফরমানের চিৎকার, লাসাইকা, চিৎকার দিয়ে তৎক্ষণাৎ পুরা জাতি, পুরা কওম বেহুশ হয়ে যায়। কি ভাবছো নওজোয়ান? কি ভাবছেন বাপ? মিথ্যার এই দুনিয়ায় কে কি কামাই করলেন? যা কামাই করলেন তা তো আবার বদলাইলেন না কয়েকবার। খাট বদলাইলেন, সোফা বদলাইলেন, ঘর বদলাইলেন, টাইলস বদলাইলেন, ঘরের আসবাব নিজেই বদলাইলেন। আপনি মরার পরেও তো আপনার সন্তান, নাতি নাতনি আপনার বানানো দুনিয়া বদলাই ফেলবে। এই খাট, এই সোফা যে বানাইছেন, উনি মৃত্যুর পরে 10 বছর পরে, 20 বছর পরে আসলে দেখবে ওনার বানানো ফার্নিচার কিছুই নেই, এগুলো ফেলে দিছে নাতিরা, এগুলো এখন চলে না। এই না দুনিয়া? তা আপনার সাজানো দুনিয়া তো আপনার সন্তান, নাতি নাতনি ছুঁড়ে ফেলে দিবে, ছুঁড়ে ফেলে দিবে। যে দুনিয়া আমার বংশধর ফেলে দেয়, আমি সেই দুনিয়ার জন্য আমার এতটা সুন্দর হায়াত শেষ করে দিলাম, আমার আখিরাত, আমার কবর। প্রিয় বন্ধু, নওজোয়ান সাথী, ভুল করো না। জীবন কারোই থেমে যায় না, চলতেই থাকে। প্রতি সেকেন্ড আমারও যায়, আপনারও যায়, জওয়ানেরও যায়, বৃদ্ধেরও যায়, আর ফিরে না। জিন্দিগি ওয়ান ওয়ে, দুনিয়ার রাস্তা ওয়ান ওয়ে, যেগুলো সেগুলো দিয়ে সামনের দিকেই যেতে হয়, তবে পিছনের দিকে আসা যায়, ইউটার্ন নিতে হয়। মাঝখানে মাঝখানে কাটা আছে, কাটা জায়গাটা দিয়ে ইউটার্ন নিলে আবার পিছন দিকে আসা যায়। কিন্তু আল্লাহর কসম, আখিরাতের এই গন্তব্যে আমরা যে সামনের দিকে যাচ্ছি, আমাদের হায়াত, সেটা কখনোই কোনো যুক্তিতেই আর পিছন দিকে আসার সুযোগ নেই। আজকের বিকাল আর হবে না, আজকের দুপুর আর হবে না।
আর হবে না। 6 জানুয়ারি 2025 রোজ সোমবার, আর কোনোদিন এই শিরোনাম হবে না। আগামী বছর 6 জানুয়ারি হবে, সেটা 2026। আগামী সপ্তাহে সোমবার হবে, সেটা 6 তারিখ না 13 তারিখ। তাহলে প্রতি ঘন্টা একবার, প্রতি সেকেন্ড একবার, প্রতি মিনিট একবার। প্রিয় বন্ধু, প্রিয় নওজোয়ান, প্রতি মিনিট একবারই আসে, প্রতি মুহূর্ত পৃথিবীতে একবারই আসে। সে আর কোনোদিন আসে না। এরপরে আসে পরের মিনিট, এরপরে আসে পরের ঘন্টা। এই ঘন্টা আর আসবে না কোনোদিন, এই ঘন্টার। এই জন্য আল্লাহ তাআলা বারবার বলছে, বান্দা হায়াতের কদর করো, জিন্দেগির কদর করো। এক কাপ চা খাইতে কতক্ষণ সময় লাগাইলেন? একটা পান খাইতে কতক্ষণ সময় লাগাইলেন চাচা? বিড়ি সিগারেট খাইতে খাইতে কতক্ষণ সময় লাগাইলেন? সকাল থেকে মোট কয়টা বিড়ি খাইলেন? কি খাবার এটা? আল্লাহর এই জমিনের পৃথিবীর কোন গবেষক আজ পর্যন্ত প্রমাণ করতে পারে নাই এই বিড়ি সিগারেটের ন্যূনতম এক জাররা কোনো উপকারিতা আছে। পৃথিবীর কেউ বলে নাই, কোন ব্যক্তি বলে না, কোন কাফের বেঈমানও বলে নাই যে বিড়ির মধ্যে কোনো উপকার আছে। কেন এই ফালতু জিনিস বছরের পর বছর এক মুসলমানের বাচ্চা কেমনে খায়, এক মুসলিম চাচা কেমনে খায়? লজ্জা তো থাকা উচিত, হায়া তো থাকা উচিত। মিয়া, জিন্দেগি এত ফালতু, জীবন এত ফালতু। এই জন্য দয়া করে ভাবতে শিখেন, আমার কথায় নারাজ হয়েন। আমি আসলেই ফেরিওয়ালা, যে আখেরাত ফেরি করি, পরকাল ফেরি করি। কেউ যদি বলে নাম করে যে আমরা এছাড়া কিছু জানি না, হুজুর মানুষ আসমানের উপরে আর মাটির নিচের কথা ছাড়া আর কিছু জানে না, ও ভাই আমি আর কিছু জানি না, আমি মেনে নিচ্ছি। আপনার সেই অবজ্ঞা আমি মেনে নিলাম, আপনার সেই তুচ্ছ তাচ্ছিল্য আমি মেনে নিলাম। অপেক্ষা করেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনি খুব দুনিয়া বুঝা, আপনি ভাত খাইলে আমি চিরা খাই না, আমি ভাতে খাই। আপনি খাটে ঘুমাইলে আমি মাটির তলে ঘুমাই না, আমিও খাটেই ঘুমাই। তা আপনি দুনিয়া খুব বুঝা যে উল্টাই লাইছেন, আর আমরা দুনিয়া বুঝি নাই, আমরা একেবারে দুনিয়া মাটির তলে থাকি, চাঁদের দেশে। না না, এই দুনিয়াতেই ভাত মাছ খাইয়েই বড় হয়েছে, খালাস। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বলার উদ্দেশ্য ছিল, ওই নূহ আলাইহিস সালামের কথা থেকে চলে গেছি, মনে আছে আপনাদের? নূহ আলাইহিস সালামের কথা বলতেছিলাম। 950 বছর উম্মতের ফিকির করছে। আপনি আমি অল্পতে হতাশ হয়ে যাবেন কেন? আপনার ছেলেটা 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। এত বড় জানোয়ার মিয়া মুসলমান কেমনে ঘুমায় ঘরে? এটা তো আস্তা জানোয়ার, আস্তা জানোয়ার। এটা কোন মানুষের বাচ্চা? এটা কোন মুসলমানের বাচ্চা? এটা তো পুরাটা জানোয়ার, আপাদমস্তক এটা জন্তু জানোয়ার ছাড়া, যার কপালে 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়লো না। এ মানুষের বাচ্চা, এ মুসলমানের ঘরে জন্ম নিছে। এটা মুসলমান এত গাফেল হয়? মুসলমান এইভাবে আল্লাহকে ভুলে যায়? বেটা ছি 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 ছি। এই বাবা তো চিৎকার করে কাঁদার কথা, এই মা তো চিল্লাইয়া কাঁদার কথা যে হায় আমার জীবনের, তাইলে অর্থ কি বাপ? তুই যদি মালিককে সেজদা না দেস, তাহলে তুই কিসের মুসলমান, আমি কিসের মুসলমান? বলে একটা বছর কোনোদিন নামাজ পড়বে না, প্রতিদিন নাফরমানি। কিরে বাপ বলেন, 30 বছর মিথ্যা বলে মুসলমান। একজন মুসলমান 30 বছর সুদ খায়, 30 বছর লাগাতার ওজনে কম দেয়, এটা মুসলমান? কোনোদিন মনে পড়বে না গুনাহ? 30 বছর বুঝি একজন মুসলমানের ঘরে প্রত্যেক দিন নাচ গান, রঙিন টেলিভিশন, নাটক, সিনেমা, আমনের বউ বাচ্চা প্রতিদিন দেখবে, এভাবে লাগাতার 10 বছর। আস্তাগফিরুল্লাহ, মুসলমান এত বড় গাদ্দার কেমনে হয়?
মুসলমান এত বড় নাফরমান কেমনে হয়? কোনোদিন মনে পড়বে না এটা গুনাহ? কথা বলেন না, আমার ইনসাফের সাথে বলেন, নাচ গান নাটক সিনেমা এটা গুনাহ কিনা? আরে ভাই বলেন না গুনাহ কিনা? তো আপনার ঘরে এই গুনাহ 10 বছর চলবে, 20 বছর, আপনি কোনোদিন এটা মনে করতেন না? আপনি এত বড় ডাকাত হলেন কেমনে? মুসলমান এত বড় নিকৃষ্ট হলো কিভাবে? আরে গুনাহ তো হোঁচট খাওয়া, গুনাহ মূলত হোঁচট খাওয়াকে বলে, পিছলা খাওয়াকে বলে গুনাহ। অর্থাৎ চলার পথে আমি 1 কিলো 1.5 কিলো হাঁটছিলাম, চলার পথে একবার পিছলা খাইছি, আবার উঠে দাঁড়াইছি, এটা গুনাহ। কিন্তু লাগাতার ধারাবাহিক ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে ইচ্ছা করে বুঝে শুনে হেসে খেলে আনন্দে আয়েশে গুনাহ লাগাতার করতে থাকা, এটা শুধু গুনাহ? এ তো গাদ্দার, এ তো গাদ্দার। মিথ্যার উপরে হাসে, বাটপারির উপরে হাসে, বেড়ির নাচ দেখে বসে বসে ঠ্যাঙালগি দিয়া চা খায়, নুডলস খায়, গপ করে। বাহ বাহ, কে তার আল্লাহ? কে নিষেধ করেছে এটা? খবরও নাই। কিসের আল্লাহ বেটা নিষেধ করছে? বাদ দে বেটা, আল্লাহ নিষেধ করছে না, রাসূল নিষেধ করেছে, বাদ দাও এগুলো। এত বড় গাদ্দার মুসলমান হয়? বলেন তোমরা যারা ছেলেরা নামাজ পড়ো না, বাপ কি বুঝা নামাজ পড়ো না? বলো বাবা, এখন বলো। এই নাফরমান সন্তান, এখন দাঁড়া বেটা। মুসলমানের ঘরে কেমনে জন্ম নিলি? এখন দাঁড়া বেটা। বেহায়া কোথাকার! কোন বেঈমানের মতো চুল রাখছো? এই চুল কোন বেঈমানের চুল? হাসে, ওই যে ওই প্রতিবন্ধী হাসে, প্রতিবন্ধী, সে তার চুলের কারণে দেখে না। দেখেন দেখেন আপনি, মুসলমানের বাচ্চা একটা বার কেন ভাবলো তার বাপ কোথায়, তার মা কোথায়, তার অভিভাবক কোথায়? একটা বার কি জিজ্ঞেস করবে না যে তুমি কোন জানোয়ারের মতো চুল রাখছো? এটা ইমানদারের চুল? বলেন বাবা, আপনারা ইনসাফে। আমি চলে যাই এখন, কোনো অসুবিধা নাই, আর কোনোদিন আসবো না। কিন্তু আমি একবারই বলবো, এত বেখবর হয়ে গেলেন কেন সন্তানের প্রতি? সন্তান আল্লাহর দেওয়া আমানত না? কথা বলেন না কেন? তো বিল্ডিং এর প্রতি এত যত্নবান, ছেলের প্রতি এরকম অযত্ন কেন? আপনি যে ছাদ ডালার দিন একজন লোক রাখছেন আলাদা, যে তোর দায়িত্ব শুধু 4টা সুরকি, 1টা সিমেন্ট, 1টা বালু, হ্যাঁ, যেন ঠিক মতো দেয়। ওই যে ডালার এটার ভিতরে একজন লোক রাখে না আলাদা? কিরে বেটা, যে 1টা সুরকি যাতে কম না হয়। 2 দিন টানা চেক করছে একটা গুনা, ওই যে গুনা বাঁধে না এগুলা রডের গোড়ার মধ্যে, গুনা না কয় এগুলারে, তার আর কি এ গুনা, এগুলো বাঁধছে কিনা, একটা খালি কিনা চেক করে। একটা ব্লক ওই যে নিচে দিয়ে দেয়, যে রডের সিমেন্টের বানানো ছোট ছোট ব্লক, এগুলো দেয় না, এগুলো চেক করে একটা একটা করে, একটা যাতে কম না হয়, ছাদটা দুর্বল হবে। ছাদটার ব্যাপারে এতগুলো যত্ন নিলেন, সন্তানের ব্যাপারে এই অযত্ন কেন? এই ছাদের নিচে যে মানুষ ঘুমাবে, এই হাইওয়ান তো সারা রাত উলঙ্গ ছবি দেখে। এই 70,000 টাকার বক্স খাট নাফরমান যারা দেখাইলা, ওই বক্স খাটের মধ্যে যেই মেয়েটা ঘুমায়, সে তো সারা রাত আরেক ছেলের সাথে অবৈধ হারাম আলাপ করে। তো এই জানোয়ারের জন্য খাট, এই বেনামাজি শয়তানের জন্য খাট বানাইলেন। আপনি কি কইবেন আখেরাতে? ফুতে কি কইব? বাপে কি জবাব দিবেন? ফুতে কি জবাব দিবেন? মা কি জবাব দিবেন? দিয়ে জবাব দিবেন কি কোন? আরে বাপ বলেন, বাপ ফুতে কি জবাব দিবেন? তুমি কেন দেখলা না বাপ? তুমি ফুত কেন আল্লাহরে চিনলা না? বাপের কি জবাব হবে? ছেলের কি জবাব হবে? জীবন মানে মুসলমান ভাত মাছ আর ভাত তরকারি, এরই নাম জিন্দিগি মিয়া? আফসোসের ব্যাপার, আফসোসের ব্যাপার। আধুনিকতা, প্রযুক্তি আর এই লোক দেখানো ইহুদি বেঈমানদের ফ্যাশনে বলে এই দুনিয়া আপনাদেরকে বুঝাই দিল যে জীবন মানে শুধু দুনিয়া উপভোগ না রে দোস্ত। জীবন মানে দুনিয়া উপভোগ না,
জীবন মানে আখিরাতের প্রস্তুতি। দুনিয়া আল্লাহ তাআলা আখিরাতের জন্য দিছে। লিনাফতিনাহুম ফি লিনাবলুয়াকুম লিয়াবলুয়াকুম নাবতালিহি ওয়ালা নাবলুয়ান্নাকুম ওয়া নাবলুকুম। অনেকগুলো শব্দ কোরআনে আছে। আল্লাহ বলছে বান্দা কেন হায়াত দিলাম, কেন হায়াত দিলাম? খোদার কসম আল্লাহ বলছে বান্দা পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য আমি দুনিয়া দিছি, আমি হায়াত দিছি ভোগ করার জন্য না, আখিরাতের পরীক্ষার জন্য। জান্নাতে যেতে চাও না জাহান্নামে? কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছে ফাবিআইয়ি হাদিসিম বাদাহু ইউমিনুন। প্রিয় ভাই রাগ হয়েন না, আমি রাগ করে বলতেছি, আমি আপনার বিবেক জাগাইতে চাই। ছেলেরা তোমাদের বিবেক জাগাইতে চাই। কেন হেরে গেলা বেঈমানের কাছে? এই চুল দিয়ে তো হেরে গেলা ছেলে। আরে বেঈমানের কাছে হেরে গেলা। ইহুদি তোমারে ফেলে দিল, খ্রিস্টান তোমারে নিচে ফেলায় দিল, হিন্দু তোমারে নিচে ফেলায় দিল, ইসলাম বিরোধী নাস্তিক মুরতাদ একটা চুলের ফ্যাশন দেখায়া বাচ্চার মতো বাচ্চারে একটা সামান্য চকলেট দেখায়া ভুলাইয়া দিল। তোমারে একটা চুলের ফ্যাশন দিয়া তোমারে এই বেঈমানের কাতারে নিয়ে গেল। একটা প্যান্ট দিয়া, একটা জামা দিয়া, একটা আঠা জালাহা আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। এইভাবে ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, এভাবে আয়াতের পর আয়াত, সূরার পর সূরা আল্লাহ এই কথাটা বুঝাইছে। কবর থেকে উঠতে হবে, আখিরাত হবে, মৃত্যু পরবর্তী জিন্দেগি হবে, হাসরের মাঠ হবে, বিচারের ময়দান হবে, ফয়সালার জমিন হবে। খোদার কসম বলতে 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 নবী সারাদিন বলছে, কোরআন বারবার নাজিল হয়েছে। ওরা কেবল জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব? মানে আল্লাহকে ভুলতে ভুলতে আর আখিরাত কথাটাই বুঝতেছে না। এই জন্য আজকের প্রজন্মকে আমি এই জন্য চিল্লাই, আজকের এই জেনারেশনকে আপনারা যেভাবে আল্লাহ ভুলাই দিতেছেন, আখিরাত ভুলাই দিতেছেন, এদের পরবর্তী 30 বছর পরের প্রজন্ম হয়তো বলবে আখিরাত কি, আখিরাত কি? এই আধুনিকতার এই দুনিয়ায়, বাস্তববাদী এই দুনিয়ায় যা দেখি না তার পিছনে পড়ে থাকার কোনো অর্থ আছে? এটা বলবে, এটা বলবে। আমি বললাম, আমি 4টা এরকম যুবক ছেলে দেখছি, নিজে যাদের সাথে 1.5 ঘন্টা কথা বলছি মুখামুখি। আল্লাহর কসম ওরা বলছে সরাসরি বাংলাদেশের সন্তান। ওরা বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে, এটা আমরা মোটেই বিশ্বাস করি না। মুসলমানের বাচ্চা টোটালি বলতেছে আল্লাহ বলতে কিছু আছে সে বোঝে না। এই জন্য আমরা বলি আপনাদের কাছে, এইখানে এই কথাটাই বলছে আম্মা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলে বন্ধু মক্কার এই কাফেরগুলো কি বিষয়ে পরস্পর কথাবার্তা বলতেছে? আর কোন কি কয় তারা? আনিন নাবাইল আযীম, এত বড় মহা সংবাদ আখিরাত পরকাল, এই বিষয়ে বলতেছে। মানে তাফসীরের মধ্যে আছে মক্কার মানুষ একে অপরকে হাসি ঠাট্টা মজাক করতো আর বলতো কিও কয় মোহাম্মদ বলে কি? এরম কথা বাপ দাদা জীবনে কেউতে শুনলাম না, যে আমরা নাকি মরে পচে গলে আমরা যেভাবে মাটির সাথে মিশে যাচ্ছি, আমাগরে নাকি আবার কবর থেকে হাসর থেকে উঠাবে হাসরের ময়দান। কি কয় মোহাম্মদ? পাইবে কই? আমরা কই? আড্ডি কই? গোস্ত কই? চামড়া কই? মাটি কই? ডেজার দিয়ে কোনারের মাটি কই নিছে গা? বুঝেন না কথাটা? ড্রেজার দিয়ে না মাটি উড়ে লাইছে, খাল কাটতে লাইছে, তো কই লাশ কই? কবর কই? পৃথিবীর সব গোরস্থান কি সংরক্ষিত? কথা বলেন না কেন? পৃথিবীর প্রথম দিন থেকে সমস্ত গোরস্থান আছে তো, তাইলে এগুলো কোনটা কোন সাগরে ঢুকে গেছে, কোনটা কোন নদীতে ঢুকে গেছে, কোনটা কোন মাঠে ঢুকে গেছে, খবর আছে এগুলো? তাইলে এরা এটা বুঝতে চাইতো না। এরা বলতো এটা কিভাবে হবে? এই কোরআন শরীফে বারবার আছে। সূরা ইয়াসিন আপনারা পড়েন অনেকেই, আলহামদুলিল্লাহ ওইখানে আছে। এই এক লোক আইসা, মক্কার কাফের, নবীজির সামনে আইসা বলতেছে মোহাম্মদ একটা উটের হাড্ডি, পুরান হাড্ডি আইনাটার ভাঙছে, গুড়া গুড়া করে পাউডার বানাইয়া ফু দিয়া উড়াইয়া দিছে। উড়াইয়া বলছে আচ্ছা মোহাম্মদ একটা কথা যে কও, আক্কল খাটাইয়া কওনি না, এমনি কথা একটা কইয়ালাইও কও। তুমি যে কও সব কিছুকে পুনরায় আবার ফিরাই আন, এই যে আমি হাড্ডিডারে পাউডার বানাই নিলাম,
উড়ে এলাইলাম, এটা কেমনে ফিরে আনবা? ডিডা ফাইব, এটা তো পাউডার বানাইলেন। মানে সে মনে করতো নবীজি বোকা, নাউজুবিল্লাহ, যে মুহাম্মদ তুমি এটা কি বেউকুফি কথা বলছো, এটা কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব? মানুষ যখন শুধুই বস্তুবাদে বিশ্বাসী হয়, মানুষ যখন দৃশ্যমান বিষয়কে নিয়েই ভাবে, তখন সেই অনন্তকালের এই বিষয় বুঝে না, সে এই বিষয় বুঝতে চায় না। এই জন্য আমাদের সন্তান যদি শুধুই কেবল আধুনিকতার এই চাকচিক্যের মোহে পড়ে যায়, তাইলে হবে না। আমি বললাম আজকে হয়তো মনে পড়বে না, একদিন মনে পড়বে। তো আল্লাহ তাআলা বলেন, এই কোরআনে বহু জায়গা আছে, সূরা ইয়াসিনে তো এটা আছে, ওয়াদারাবা লানা মাসালান ওয়া নাসিয়া খালকা ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম। আল্লাহ বলেন, দেখেন বন্ধু, আপনার সামনে আমি আল্লাহর সৃষ্টির উপরে উদাহরণ দিচ্ছে বেঈমান কামটা করতেছে কি? সে বলতেছে আমি এই জীর্ণ শীর্ণ হাড্ডি যা ফু দিয়ে উড়িয়ে দিল, সেটাকে আমি কিভাবে ফেরত আনবো? আপনি বেঈমানকে জিজ্ঞেস করেন, প্রথমবার কোনো ডিজাইন ছাড়া, মডেল ছাড়া আল্লাহ তাআলা এই কোটি কোটি মানুষকে যিনি প্রথমবার সৃষ্টি করেছেন, 40 বছর চোখের সামনে দেখার পর, 70 বছর চোখের সামনে দেখার পর, তিনি তাকে পুনরায় ফেরত আনতে পারবেন না? কুল ইউহয়িহাল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাতিন, যিনি প্রথমবার সৃষ্টি করলেন কোনো নমুনা ছাড়া। এখন বুঝিন, আপনারা তো আমি দেখছি আল্লাহ, আমারে দেখছেন আল্লাহ আজকে তো 43 বছর 50 বছর দেখার পরে আজ বুঝি আমারে আর ফেরত আনতে পারবে না, আল্লাহ বুঝি আমাদেরকে বানাইতে পারবে না। কোরআন শরীফে আছে, স্পষ্ট আপনাকে বুঝাই, 1 মিনিট। কোরআন শরীফে আছে যে বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা, এই যে আঙ্গুলের রেখা তো আপনারা বোঝেন, যে ফিঙ্গার দেয়, যে বলেন না, এটা বুঝেন কি না? এই যে মানুষ পাসপোর্টে বিভিন্ন কাজে ফিঙ্গার দেয় না, মেশিনের মধ্যে হাত রাখে, যে আঙ্গুল রাখে, এটা কেন? ওই যে ভিতরের রেখা ভিন্ন ভিন্ন। 800 কোটি মানুষও যদি ফিঙ্গার দেয়, কেমন আলাদা আলাদা আলাদা, তো এটুকু জায়গার মধ্যে, জায়গা তো শুধু এই কদ্দুর বুড়া আঙ্গুল, সবার একরকম, কিন্তু এই 1 ইঞ্চিও হবে না, এটুকু জায়গার মধ্যে 800 কোটি ভিন্ন ভিন্ন ডিজাইন যেই মালিক করলেন, তিনি কেমন মালিক? আর এর আগের গুলা, এরপরে সামনে যেগুলো, প্রত্যেকে তো আলাদা আলাদা। 30 লক্ষ হাজি যে হজে যায়, প্রত্যেকের ফিঙ্গার। আর আমাগো এক হাজি একবার মহিলা টোটালি হারায় গেছে, একটা কাগজও ছিল না মহিলার সাথে, কিচ্ছু নেয় নাই রোমের থেকে, বেচারা এই শুধু শরীরটা ছাড়া আর কিছু নেই ওই মহিলা। পরে একদিন পরে দুপুরবেলা ওই সৌদি মোয়াল্লিম অফিস থেকে ফোন দিছে, আপনাদের হাজি নিয়ে যান। তো হাজি আনতে গেছে, জিজ্ঞাসা করছে যে আপনারা কেমনে আমাগো হাজি বাইর করলেন কেমনে? কয় কোনো কাগজ না পাইয়া ফিঙ্গার দিছে। আর তো আঙ্গুলের ফিঙ্গার দেওয়াতেই তো বেটির কম্পিউটারের মধ্যে পুরা বায়োডাটা আসছে, যে এয়ারপোর্টে ঢুকতে সময় তো এখানে হিসাব আছে যে কার অধীনে কোন মোয়াল্লেম কোন গ্রুপ, এইভাবে বাইর করছে। তাহলে এই ফিঙ্গার আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন বান্দা শোনো, আদম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত যতগুলো মানুষ সৃষ্টি করেছি দুনিয়াতে, প্রত্যেককে দুনিয়াতে যেই আঙ্গুলের রেখাগুলো দিয়েছিলাম, আল্লাহর কসম আল্লাহ বলে আখিরাতে হুবহু, শুধু শরীর না, ওই রেখাগুলো অবিকল দুনিয়াটাই ফেরত দেব। আবার ফিঙ্গার দিও আখিরাতে, দেখবা দুনিয়ার ফিঙ্গারের লগে আখিরাতেরটাও মিলে গেছে। ইনি যিনি, তিনি আল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আমি এটা পারবো বান্দা, পারবো। কিছু বিষয় যুক্তি দিয়ে হয় না, কিছু বিষয় কলিজা দিয়ে বুঝতে হয়। কিছু বিষয় কি দিয়ে বুঝতে হয়? কলিজা দিয়ে বুঝতে, ঈমান দিয়ে বুঝতে হয়, আল্লাহর উপরে বিশ্বাস করে বুঝতে হয়, রাসূলের উপরে বিশ্বাস করে বুঝতে হয়। 1450 বছর ধরে একটি মিথ্যা কথা, আজগবি কথা চলতে পারে না। এত লক্ষ উলামায়ে কেরাম মিথ্যার উপরে একমত হইতে পারে না। আল্লাহ তাআলা এবং তার রাসূল মিথ্যা কথা বলতে পারে না। নাউযুবিল্লাহ। এই জন্য শেষ। এবার দেখেন আল্লাহ তাআলা বলেন, আম্মা ইয়াতাসাআলুন, আল্লাহ বলেন নবী বন্ধু, এই বেঈমানগুলো কি বিষয়ে জিজ্ঞাসা করে নিজেরা? আনিন নাবাইল আযীম, এই মহা সংবাদ আখিরাতের ব্যাপারে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, যেই বিষয়ে তারা তুমুল বিতর্ক করছে নিজেদের মধ্যে। আল্লাহ বলেন, আপনি বলে দেন, কাল্লা সায়ালামুন,
অচিরেই তোমরা জানতে পারবে। আমি দেখাবো বান্দা, আমি দেখাবো। সুম্মা কাল্লা সায়ালামুন, আবারও বলছি বান্দা ভুল হবে না, এক চুল এক যাররা ভুল হবে না। আমি আখিরাত দেখাবো, আমি হাসরের মাঠ দেখাবো, আমি কবর দেখাবো, আমি মিজান ফুলসেরাত দেখাবো, আমি জান্নাত জাহান্নাম পূর্ণ দেখাবো। আল্লাহ তাআলা বলেন, আমি ছোট্ট উদাহরণ দিয়ে বলি বান্দা, তুমি আমার সৃষ্টির দিকে একবার তাকাও। আলাম নাজআলিল আরদা, এই জমিন নিচে আমি বিছাইয়ে দিয়েছি। ওয়াল জিবালা আওতাদা, এই পাহাড় পেরেগের মতো আমি গায়রা দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, সৃষ্টির সব কিছুতে নারী পুরুষ, নর এবং নারী এই জোড়া জোড়া আমি সৃষ্টি করেছি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, প্রতিদিন ঘুমের মাধ্যমে তোমাদের যাবতীয় ক্লান্তি দূর করে এই ঘুম আমি তৈরি করেছি। ওয়াজআলনাল লাইলা লিবাসা, সারা দিনের আলোকিত দিনটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি আল্লাহ রাত্রি বানিয়ে আবরণ করে দিয়েছি। ওয়াজআলনান নাহারা মাআশা, আমি আল্লাহ তো দিনের বেলা তোমাদের কাজ করবা, উপার্জন করবা, এরকম উপযোগী সূর্যের আলো, দিনের আলোকিত পরিবেশ আমি করে দিয়েছি। ও বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, মাথার উপরে 7টি মজবুত আসমান আমি আল্লাহ বানিয়েছি। ও জাআলনা সিরাজাম ওয়াহাজা, আলোকিত প্রজ্জ্বল এক সূর্য আমি আল্লাহই বানিয়েছি। ও আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আকাশ থেকে মেঘের মাধ্যমে বৃষ্টি প্রতিনিয়ত আমি আল্লাহ জমিনে বর্ষণ করছি। লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা, জমিনের তলদেশ থেকে শস্য, বীজ, উদ্ভিদ, চারা গাছ আমি উৎপন্ন করছি। ওয়া জান্নাতিন আলফাফা, ফুলের বাগান, ফলের বাগান, ফসলের বাগান আমি আল্লাহ তাআলাই তো সাজিয়ে দিয়েছি। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, এত কিছু যদি আমি মালিক একাই করতে পারি, তাহলে বিচারের ওই দিন, ফয়সালার ওই দিন নিশ্চিত নির্ধারণ করেছি, সেটা হবেই হবে, হবেই হবে, হবেই হবে, হবেই হবে। শেষ। অতএব বন্ধু, চারিদিকের পৃথিবীর যেদিকেই দেখেন, সব দিকেই দেখলে বুঝবেন যে মহান আল্লাহ পাক করছেন। কে করছেন বলেন না, কে করেছেন? তো যে মালিক এত কিছু করতে পারবেন, তিনি সেগুলো পারবেন না? তিনি আখিরাত করতে পারবেন না? তাইলে জিদার দেখতা হো তু হি তু, হাজার মে শজর মে তেরে রঙ্গ বু হে। বুজুর্গরা বলে, আল্লাহ যেদিকে তাকাই আপনাকেই তো দেখি, আপনার কুদরতেই তো দেখি, পাথরেও আপনাকে দেখি, গাছেও আপনাকে দেখি, আসমান ও জমিনের যেদিকেই তাকাই আপনাকেই দেখি। আল্লাহর কুদরত ছাড়া আর কি? অতএব যে মালিক আল্লাহ আমাদের এই দুনিয়া সাজিয়েছেন, তিনি আখিরাত সংগঠিত করবেন। করবেন কি না বলেন? অতএব এতক্ষণের লম্বা কথার দ্বারা প্রিয় ভাই আমি এতটুকু কথা বুঝাইতে চাই, আখিরাত বরবাদ করেন না। দুনিয়া একটা জরুরি কথা মনে রাখেন, কোরআন শরীফের তাফসিরে আছে, আমরা পড়ছি, দুনিয়া জিতলেও হেরে যায়, আরে কবরে যাইতে হবে। দুনিয়া হারলেও কবরে যাইতে হবে। কাজে দুনিয়ায় জিতটা তেমন কোনো লাভ নেই। এই পৃথিবীতে যারা জিতছে তারা তো আর মরে নাই, কথা বলেন না? তাহলে দুনিয়া জিতলেও মরে যাবেন, হারলেও মরে যাবেন। দুনিয়া কাঙ্ক্ষিত বস্তু সব অর্জন হলেও মরে যাবেন, দুনিয়া চাহিদা সব পূরণ না হলেও মরে যাবেন। দুনিয়া হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন। রাজপ্রাসাদের অট্টালিকার লোকটাও কবরে যাবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরের লোকটাও কবরে যাবে। প্রিয় ভাই, অতএব যেহেতু যেতেই হবে নিশ্চিত, আমাকে যেহেতু চলে যেতেই হবে, এই অনিবার্য বাস্তবতা, চিরন্তন সত্য, এই এতটা অমোঘ সত্য, এটাকে আড়াল করা ঠিক না, এটা ভুলে যাওয়া ঠিক না। আজ যদি এমন হয় যে আমি ভুলে গেছি দেখা আমারে আর কেউ কবরে নেয় না, আমি ভুলে গেছি দেখা, আমি বুঝি নাই দেখা, না বাবা, আমি বুঝি কিংবা না বুঝি, খেয়াল করি আর না করি, আখিরাত নিশ্চিত। নিশ্চিত কিনা বলে? কাজে লাগাইলেও মরে যাব, হায়াত নষ্ট করলেও মরে যাব। এই জন্য আমি সময়ের কাছে অনুরোধ, বাবা, চাচা, জওয়ান, যুবক, পর্দার আড়ালের মা বোন, চলেন আজকের এই মাহফিলে আমরা নিয়ত করি, নতুন করে আবার আখিরাতকে সামনে রেখে জীবন সাজাই। বলেন ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজরের নামাজ যে পড়ে না সে মুনাফিক, রাসূল বলছে সে মুনাফিক, সে মুনাফিক, সে খবিস। খবিস
নবীজি বলছে ফজরের নামাজ যে পড়ে না সে খবিস, ফজরের নামাজ যে পড়ে না শয়তান তার দুই কানে পেশাব করে, নবীজি বলছে। ফজরের নামাজ যে পড়ে না নবীজি বলছে সে ভোরবেলা শয়তানের ঝান্ডা নিয়ে দুনিয়ায় বের হয়। এই জন্য নিজেকে যদি মনে করেন ঠিক আছে বাবুরের নবী কইলে কইছে আমি আর কিনব, ওনার কথা উনি কইছে আমার আর আমার তো শরমে নাই, আমার খুব ইস্কক আর জিডে একক, আমি তো ভাত তো খাইছি। অনেকে মনে করে দাও খানা কি আর আল্লাহর রহমতে বন্ধ আসেনি, খানা খাইতেছে, ঘুম যাইতেছে, পেশাব পায়খানা করতে আসে, যৌন চাহিদা পূরণ হইতেছে। আরে মিয়া রাস্তার কুকুরেরও তো এগুলো পূরণ হয়, জন্তু জানোয়ারও তো খায় ঘুমায় পেশাব পায়খানা করে, জানোয়ারেরও তো চাহিদা পূরণ হয়, যৌন চাহিদা। নইলে গরু ছাগল কুকুর বিড়ালের বাচ্চা হয় কেমনি? তাহলে এগুলো তো আশ্চর্য কিছু না বাবা। মানুষ মানে তো এই ভাত তরকারির নাম না, জীবনের ভাত তরকারি উপভোগ করার না। আখেরাত, আখেরাত, পরকাল, কবরের ফিকির, আল্লাহর গোলামির ফিকির। আল্লাহ তাআলা এই মাহফিল কবুল করেন, আজকের এই আয়োজন কবুল করেন। নওজোয়ান ভাই আলাদা বলেন নামাজ পড়বেন কিনা বলেন, নওজোয়ান নওজোয়ান বলেন, নওজোয়ান বলেন, প্রিয় নওজোয়ান হাইরো না, হাইরো না, হাইরো। আগামীর সময় মাহাদিও আসবে, দাজ্জালও আসবে। হয় তুমি মাহাদির পক্ষে থাকবা, নয় তুমি দাজ্জালের পক্ষে থাকবা। যদি কপালে সেজদা না থাকে তুমি মাহাদি চিনবা না, মনে রাখো। দাজ্জালের খপ্পরে পড়ে ঈমান হারায় ফেলবা, চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। এই জন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহর পক্ষে, দ্বীনের পক্ষে, কোরআনের পক্ষে, রাসূলের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমিন। সুবহানাল্লাহ। 1000 টাকার মাত্র মোবাইল, 20,000 টাকার একটা মোবাইল দিয়া তোমার ঈমান, তোমার চরিত্র, তোমার আখলাক, তোমার জিন্দেগি, তোমার অনন্তকালের আখিরাত, জান্নাত সবকিছু থেকে তোমারে ফিরায় দিল। আহা, এত কম দামে বিক্রি হয়ে গেল, এত অল্প মূল্যে। ছি 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 ছি, মুসলমান তো এত কম দামে বেচার কথা না, এ তো বহুত কম দামে বিক্রি করে দিলা নিজেরে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, যুদ্ধের ময়দানে খ্রিস্টান বাহিনী ওনাকে বন্দী করছিলেন। তো যুদ্ধের খ্রিস্টান সেনাপতি বলছিল খ্রিস্টানদের বহুত বড় রাজত্ব তোমাকে দিয়ে দেব, তুমি খ্রিস্টান হও। তিনি বলছে আমাকে গোটা দুনিয়াও যদি দিয়ে দাও আমি আমার রাসূলের এক বিন্দু নাফরমানি, বিরুদ্ধাচরণ করতে পারবো না। না না, আজ আমরা সামান্যটুকুতে একটা মোবাইলের কাছে ছেলেরা হেরে গেছে, সারাটা দিন নাই রাত নাই, 2 আঙ্গুলে শুধু এটা টিপে, কে তার মা, কে তার বাবা, কি তার বংশ, কি তার পরিচয়, কিচ্ছু মনে না। কারে একাকিত্ব এক জিন্দিগি, সে আর মোবাইল, হাসে এটার মধ্যে চাইয়া চাইয়া, কান্দে এটা দেখা, কথা কয় এটার মধ্যে, আবেগ অনুভূতি প্রকাশ করে এটার মধ্যে, কমেন্টস করে এটার মধ্যে, আরেকজনের কথার রিপ্লাই দিচ্ছে এটাও এটার মধ্যে। মানে সমস্ত চিন্তা চেতনা ইচ্ছা আকাঙ্ক্ষা রাত দিন একাকী, ভালোবাসা আবেগ অনুভূতি সব মোবাইল নির্ভর। তাহলে এই পৃথিবীর বাকি মানুষগুলোর কি দরকার? তুমি একা এটা লইয়া জঙ্গলে গেলে গাইতে হয়। আরে নাফরমান, এটা নিয়ে তুমি আফ্রিকার জঙ্গলে চলে যাও, সারাদিন সারা রাত নারী দেখো, ছবি দেখো, এ কেমন জিন্দিগি বলে? প্রিয় ভাই আমার, নষ্ট হইও না। নওজোয়ান সাথী, তুমি বরবাদ হইলে আগামীর ইসলামের জন্য কে লড়বে? ফিলিস্তিনের মা যে কাঁদে তাদের জন্য কে কাঁদবে? ফিলিস্তিনি বোন যে কাঁদে তাদের জন্য কে কাঁদবে? আজকে 2 দিন আগে আপনারা শুনছেন ফিলিস্তিনের একটা হসপিটালে ইসরায়েলের ওই কুত্তারা যখন হামলা করছে, একজন ডাক্তার উনি শেষ মিনিট পর্যন্ত রোগীর চিকিৎসা দিয়ে গেছে, অসুস্থ আহত রোগীর। এই অবস্থায় উনি ওনার উপরে যখন বোম পড়ছে, শেষ উনি লিখে গেছে একটা লাইন, চিঠি লিখে গেছে, আগত জানার প্রজন্মের কাছে আমাদের মনে রেখো এই শব্দটা।
এক ডাক্তার সাহেব ফিলিস্তিনের, সে লিখছে একদিন ফিলিস্তিনের সন্তানরা ছাড়বে না এই জমিন, একদিন ঠিকই বিজয় আসবে, সেদিন আমাদের মনে রেখো। আমরা শেষ মিনিটেও মানবতার সেবা করে গেছি। অথচ তোমরা সন্তানরা দিন নাই রাত নাই, সারাদিন একই জিন্দিগি, সারাদিন মোবাইল, সারাদিন চুলের ফ্যাশন, সারাদিন যৌন চাহিদা, সারাদিন শাহওয়াত, সারাদিন নারী ছবি, অশ্লীল দৃশ্য, নাচ গান। কে বানাইলো, কেন বানাইলো, কে তার আল্লাহ, কি তাকে বললেন মালিক, কিচ্ছু খবর নেই। কোথায় নামাজ, কোথায় সেজদা, কোথায় পাক পবিত্রতা, হালাল হারাম, কিচ্ছুর খবর নাই। মন চাইছে যেখানে পেশাব করে দিছে সেখানে, পাক পবিত্রতার কোনো ধার ধারে নাই। বেঈমান যেই কোনো মডেল ডিজাইন দিলে সবার আগে সেটা লুফে নেয় মুসলমানের নওজোয়ান। এমন হবে কেন বাপ? এমন হবে কেন? আমাদের কি ছিল না? আমাদের কি নাই? আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের ইসলাম আছে। আমাদের আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আমাদের রসুল সর্বশ্রেষ্ঠ, আমাদের কোরআন সর্বশ্রেষ্ঠ, আমাদের ইসলাম সর্বশ্রেষ্ঠ। চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত যার কাছে আছে সে হেরে যাবে কেন? বলো না ভাইয়া, বাবা আপনারা বলেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যে কয়জন বাবা আছেন, বাপ, আমি অনুরোধ করছি, আপনারা আপনাদের ছেলের প্রতি, মেয়ের প্রতি, স্ত্রী সন্তানের প্রতি নজর বাড়ান। খাট পালং আর ফার্নিচার এগুলো দিয়ে ফায়দা হবে না, এগুলো থাকতো না, ওরাই রাখতো না। আমনের মরার পরও আরো নতুন নতুন ডিজাইন আসবে, এটি থাকতো না। শুধু শুধু আপনি যত টাইট করে এটারে বানান, একবারে সেগুন কাঠের আব্বা দিয়ে বানাইছেন, এটি থাকতো না। এগুলো মডেল চেঞ্জ হয়ে যাবে। আপনি মানুষ গড়েন, ছেলেটাকে গড়েন, মেয়েটাকে গড়ার ফিকির করেন। একটা মেয়ে আপনার 14 বছরের এমন টাইট একটা জামা পরে সে রাস্তা দিয়ে বাইরে যায়, প্রতিদিন পড়তে যায়, ক্লাস করতে যায়, আসে, আপনার বিবেকে একটাবারও নড়ে না যে আমার মেয়েটাকে যে রাস্তার ছেলেরা দেখে কি ভাবে? এর দুর্বিবেকও কি মুসলমানের হওয়া উচিত না? যে আমার 16 বছরের এই উপযুক্ত মেয়েটাকে যে রাস্তার বখাটে দুশ্চরিত্র লম্পট ছেলেরা দেখে কি ভাবে, কি কল্পনা করে, এটা কি কেউ বোঝে না? এটা না বোঝার কিছু বলে? এটা একদম সহজ বিষয়, এটা তো একদম সহজ বিষয়। এতটুকু বিবেক যদি না থাকে, আমার স্ত্রী বেপর্দা, তাহলে আমার বেপর্দা মহিলা 8-7 কাপড় পরে এই বোরকা নামের লাল, নীল, হলুদ, কমলা, বেগুনি টাইট একটা কি ধরনের 3 পিসের মতো, ডাবল 3 পিস, একটা ভিতরে গায়ে দেয়, একটা এটার উপরে গায়ে দেয়, এটা তো বোরকা না। এই লাল, নীল, হলুদ, কমলা কালারের যেগুলো, এগুলো কোনো বোরকা না, বোরকার জাতও না। এগুলো হলেও বেডির জ্বর শরীরে, এই জন্য 2টা জামা গাও দিছে। কথা বুঝছেন না? সারা বছর বেডির জ্বর থাকে গায়ে, এই জন্য শীত লাগে বেশি দেখে জামা গায়ে দিছে 2টা। হ্যাঁ, অথবা ভিতরের আধোয়া কাপড়টা ঢাকার জন্য উপরে আরেকটা গাও দিছে। এইটা বোরকা না, বোরকা হবে ঢিলে ঢালা, বোরকা হবে কালো, বোরকা হবে পাট্টাওয়ালা, উপরের নেকাব হবে আরেকটা একদম হাঁটু পর্যন্ত। আমাদের মা চাষিরা যুগ যুগ ধরে যেটা পড়ছে সেটাই বোরকা। মা বোকা ছিল না, আমাদের দাদিরা বোকা ছিল না, আল্লাহওয়ালা ছিল, আল্লাহওয়ালা ছিল। আমিও তো আমার মারে দেখছি, আমার খালারে দেখছি। হ্যাঁ, ছোটবেলায় আমার তো স্পষ্ট মনে আছে, রিক্সার মধ্যে যে কাপড় দিয়া পেঁচাইতো, এটা কি ছিল না এই বাংলাদেশে? তো ওরা মূর্খ ছিল না, অন্ধ ছিল। এখন চালাক হয়েছে, মোবাইল চালাইতে পারলে, টেলিভিশনের নাচ গান দেখলেই উনি চালাক। হ্যাঁ বলেন। আমার নানিরে দেখছি আজীবন কি পরিমাণ পর্দা করতেন, যে নামাজের টাইমেও বোরকা পড়তেন।
বলছি যে নানিটা লাগবে না, কয় না কেরুম জানি লাগে। তাইলে বাবা আপনাদের কাছে আমার অনুরোধের কথা হলো, নিজের ফিকির করেন, নিজের ঈমান, নিজের আমল, নিজের আখিরাত, নিজের ছেলে মেয়ের ঈমান আমল আখিরাত আল্লাহ তাআলা এটা আমাদেরকে দায়িত্ব দিছে। হে ঈমানদারগণ, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা আল্লাহর পাক আমাকে দায়িত্ব দিছে বাবা, এটা অবহেলা করলে হবে না। আমি হুজুর অনেক কিছু করছি জিফুতের লেগে। কি করছেন? আমি 3 ফুট বিদেশ পাঠাইছি। আরে বাপরে, ওটা 3 ফুট বিদেশ পাঠাইছি। 4টা মাইয়া বিয়ে দিছি হুজুর, 4 ঘরে জামাই আল্লাহর রহমতে, বিল্ডিং ওয়ালা বাড়ি। আপনি নিজে যাই চাইয়াই, আমার আর কাম নাই, আপনার জি জামাই বাড়ি চাইতে। বিরাট কাম করছেন উনি। 4টা মাইয়া চাইয়া বিয়া দিছে, পয়সাওয়ালা জামাই চাইয়া। উনির জীবনের অর্জন। আল্লাহর রহমতে 10 শতক জায়গা কিনছি, এখানে রাস্তার লগে দিয়া, রাস্তার লগে জায়গা কিনছি, বিল্ডিং করছি, 4টা রুম, 2টা বাথরুম ভিতরে টাইলসওয়ালা। আল্লাহু আকবার। আগে বাপ চাচা পেশাব করছে মাটিত, আল্লাহর রহমতে এখন উনি টাইলসে মতে। কত বড় সৌভাগ্য আল্লাহ দান করছে ওনারে, কত বড় নিয়ামত আল্লাহ দিছে ওনারে। আজকে ওনার জিফুত নাতি নাতনি টাইলসে মতে, ওনার জীবনের অর্জন এটা, জীবনের সফলতা। খুশি খুশি। চা দোকানে বসে 10 জনের কাছে এটা শোনায়, তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছে। তাহলে পৃথিবীতে আগমনের মাকসাদ হয়ে গেছে তো, দুনিয়ায় আসার উদ্দেশ্য অর্জন হয়ে গেছে তো, খালাস। আর কিছু তো নাই পৃথিবী, আর কোনো জিম্মাদারি নাই মুমিনের। তাহলে সেগুলো কই? ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা তো দুনিয়ার জীবন খুব বুঝলে, কিন্তু আখিরাতের ব্যাপারে একদম গাফিল হয়ে রইলে। আমি সব সময় এটা বলি, এই যে দেখেন এই কাগজের এই পৃষ্ঠা 4 কালার, কি সুন্দর করে সাজাইছে, কিন্তু এই পৃষ্ঠা খালি, ঠিক না? এই পিঠটা খালি না। তা আল্লাহ এটা জানতে চাইছে, বান্দা মাটির উপরে তোমার যে ঘর, সেই ঘর তো বড় চমৎকার করে সাজাইলা, কিন্তু মাটির নিচে যে তোমার আরেকটা ঘর আছে, কবরের ঘর, সেটা সাজাইবা না? সেটা কে সাজাবে বান্দা? ওইটাও তো তোমারই ঘর। এ ঘর যদি তোমার হয়, সে ঘরও তো তোমার, কবরেও তো তোমারই ঘর, তো তোমার কবর নামের ঘর সাজাইবা না? দুনিয়ার এই ঘর যদি সাজে খাট পালং সোফা দিয়ে, কবর নামের ওই ঘর সেটা তো সাজতে হয় সেজদা, নামাজ, জিকির, তেলাওয়াত, আল্লাহর গোলামি বন্দিগির মাধ্যমে। এই জন্য আজকে অনুরোধ করলাম, একটা ছোট্ট কথা শুধু তর্জমাটা বলি, বুঝবেন। এই যেইটুকু আয়াত আমি পড়ছি, এটুকুর মূল বক্তব্য হলো, মক্কাবাসী কাফেররা, কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন, ছোট্ট কথাটা খেয়াল করেন, এবারই শেষ হয়ে যাবে কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, প্রথম দিন প্রকাশ্যে মানুষকে শোনালেন, প্রথম দিনই তিনি মানুষকে আল্লাহর দিকে ফিরাবার জন্য আখিরাতের কথা বললেন। এক মানুষের জীবন পরিবর্তনের প্রধান হাতিয়ার, অন্যতম হাতিয়ার আখিরাত। আখিরাতের ফিকির ছাড়া মানুষের কলিজা, কবরের ফিকির ছাড়া, পরকালের অনুভূতি ছাড়া, আল্লাহর কসম অন্য কোনো মাধ্যমে কার্যকর মানুষকে পরিবর্তন করা যায় না। কার্যকর পরিবর্তন হয় না, থাইমা যায়, ফাঁক খুঁজে। পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, আরো কিছু বলেন, সে থেমে যাবে কিছুক্ষণ, কিন্তু এরপরে ফাঁক খুঁজবে। আর কোনান দিয়ে পয়সা খাবাইয়া, আর কোনান দিয়ে কি করণ যায়, সে ভিন্ন। আমি ফখরুদ্দিন সরকার যে সময় ছিল, মনে আসেনি কয় সালে যেন, ওই সময় আমার একটা আত্মীয় ঘনিষ্ঠ লোকের মামলা বিষয়ে আমি একবার কোর্টে গেছি। তো ওই দেখা করার জন্য, তখন মানে কোর্টে যেদিন হাজিরা দিত আনে, ওই দিন দেখা করা যায় না, আসামির সাথে দেখা করা যায়। তো আমি
আমার আগে বলে দিছে অন্য একজন যে হুজুর 200 টাকা দিলে এই আপনার লগে আমরা আছে, আরও আগের কথা বলি, ওই সময় দেখতে দিব। ওমা আমি গেছি আর আমারে কয় 1000 করে 1000 টাকা দিতে হবে। তা আমি কইলাম আপনি যে শুনলাম ভাই 200 টাকা করে নেয়, আমার আপনি যে চাইতেছেন 1000 টাকা, কয় এখন রিস্ক বেশি, এখন রিস্ক বেশি। আমি কি মানে কয় এখন এই আর্মি ধরলে র্যাবে ধরলে মাইরে লাগবো, এই জন্য একটু টাকা বেশি নিতে হয়, রিস্ক বেশি। আমি বলি আস্তাগফিরুল্লাহ, তো রিস্ক বেশি হলে তো না নিবার কথা। আপনি দি রিস্ক বেশির কারণে আরো বাড়াইয়ে দিয়েছেন 800 টাকা। তার মানে বুঝা গেল বাপ, এই মানুষের অন্তরাত্মা পরিবর্তন, মানুষের দিলের মধ্যে আখেরাত, পরকাল, আল্লাহর সামনে দাঁড়ানোর অনুভূতি, খোদার কসম, এইটা যত বেশি ঢুকানো যায়, বুঝানো যায়, হৃদয়ে গাঁথা যায়, তত বেশি মানুষের জীবন গুনাহ থেকে মুক্ত হয়, অপরাধ থেকে মুক্ত হয়, জীবন তত বেশি আল্লাহর হুকুমের গোলামির বন্দিগির অনুগত হয়। এটা জরুরি। আপনি দেখেন অপরাধের মাত্রা, আপনি ইনসাফের সাথে দেখেন নামাজি দিনদার তাদের দ্বারা অপরাধের মাত্রা কেমন, আর বেনামাজি নাফরমান দুনিয়া লুভি তাদের দ্বারা অপরাধের মাত্রা কেমন আপনি দেখেন। এদেশের প্রত্যেক থানার মধ্যে, একেবারে যেই কোনো থানায়, থানার মধ্যে লিস্টেড কিছু চোর, ডাকাত, ধর্ষক, নারী নির্যাতনকারী, জুয়ারি, মদখোর, গ্যাসাখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, হারামখোর, এই সমস্ত বাটফারের কিছু আলাদা লিস্টই থাকে। এগুলো প্রত্যেক ওসিআই পায়, দেখে এখানে এই থানার চিহ্নিত সন্ত্রাসী, চোর, ডাকাত, চিহ্নিত মাদক কারবারি কারা, এগুলো লিস্টই আছে। কোথায়? থানাতে। আপনি এখন গিয়া বলেন বাংলাদেশের সবগুলো থানায় এই লিস্টিগুলো অনলাইনে আমরা দেখি, সবাই দেখেন নাম ঠিকানা, আপনি তালাশ করে দেখেন সেজদাওয়ালা, কোরআন পড়নেওয়ালা কয়জন? আপনি দেখেন মিয়া, কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার তালিব ইলম কয়জন? কোরআন মানে এমন ব্যক্তি কয়জন? আপনি খুঁজে পাবেন না। শূন্যের কোঠায় হবে, থাকতে পারে 2 জন 4 জন, একেবারেই নাই এ কথা আমি বলি না, কিন্তু আপনি পার্সেন্টেজ মিলান, তাইলে বুঝা গেল যার কলিজার ভিতরে আখেরাত বসাইতে পারে নাই, যার দিলের মধ্যে 12টা বছর ছেলেটারে পড়াইছে, 16টা বছর ছেলেটাকে পড়াইছে, বিনিময়ে তার কলিজার ভিতরে কত কিছু পড়াইলো, কিন্তু আখেরাত তার কলিজার থেকে, পরকালের অনুভূতি তার কলিজা থেকে, আল্লাহর কোরআন তার থেকে বঞ্চিত করে দিল। আল্লাহর কসম, বৈশ্বিক দুনিয়া হয়তো উপার্জন করতে পারবে, কিন্তু আলোর পথ পাবে না। আমি বললাম কোরআন বিহীন আলো কোথাও নাই, আল্লাহর কসম নাই। চ্যালেঞ্জ করলাম, কেউ যদি চ্যালেঞ্জ করে না, আমি দাঁড়াই, আপনি দাঁড়ান। দুনিয়ার বাকি সবগুলো বইয়ের পড়া দিয়া বৈশ্বিক দুনিয়ার উপার্জন হয়, দুনিয়া উপার্জনের ভদ্রচিত বিভিন্ন পন্থা শেখা যায়, কিন্তু আলোকিত মানুষ, আল্লাহর কসম, কোরআন ভিন্ন অন্য কোনো মাধ্যমে হয় না। কোরআন ছাড়া আর কোথাও আলো নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছাড়া আর কোথাও আলো নাই। এটা আল্লাহর ওয়াদা, ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। আল্লাহ বলেন আমার আলো যে পেল না, ফামা লাহু মিন নূর, খোদার কসম এটা কোরআনের আয়াত। আল্লাহ বলে তার জন্য আর কোথাও কোনো আলো নাই। ফামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, সরাসরি কোরআন। আল্লাহ বলেন আমি যাকে পথ ভ্রষ্ট করে দিলাম, আমার পথ থেকে যে বিচ্যুত হলো, ফামা লাহু মিন হাদ, তার জন্য কোথাও আর কোনো পথ প্রদর্শক নেই, তার জন্য কোথাও আর আলোর পথ নেই। হ্যাঁ, আপনি বলবেন কথা তো বলে শুদ্ধ, আমরাও শুনছি বহুত শুদ্ধ কথা, তো কয় শুদ্ধ, আমরাও দেখছি। জি স্যার, কেমন আছেন? ভালো আছেন? কিন্তু মতে তো খারাইয়া, হ্যাঁ তো খারাইয়া মুতলে আখলা কইল কই, কথা না শুদ্ধ কয়, কিন্তু এই তো মতে তো খারাইয়া মতে, কলমের খোঁচা দিয়ে তো 3 কোটির 30 কোটি, কথা বুঝেন? 30 কোটি 300 কোটি, পারে না পুরা দেশ গিল্লা ফেলতে, কথা বলেন না কেন?
হ্যাঁ, জালেম শুধু একজনে না ভাগছে, কিন্তু বাকি জালেম কি একটা দুইটা ধরা খাইছে? কথা বলেন না কেন? তাইলে এই লুণ্ঠনকারী জনগণের সম্পদ নিয়ে, মাল নিয়ে, জনগণের গোটা দেশটা নিয়ে 16টা বছর যারা জুলুম করেছে, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে সবক দেখাইছে। দেখো জালেমের পতন কিভাবে হয়, দেখো দেখো জালেম ভাগে, দৌড়াও জালেম রে, দৌড়াও দৌড়াও। ওই দেখো ভাগে, ওই দেখো পলায়। আল্লাহ তাআলা বলছেন এরপরে যেন 5ই আগস্টের পরে আল্লাহ বলছে আবার দেখবানি, তো আবার দেখাইছে 8ই ডিসেম্বর সিরিয়ায় বাশার আল আসাদ নামে আরেক জালেম পলাইছে। ওইটাও একই রকমের ফ্যাসিস্ট, একই রকমের স্বৈর শাসক, একই রকমের জুলুমবাজ। একজন 16 বছর জুলুম করছে, আরেকজন বাপ ফুত মিল্লা 54 বছর তারা জুলুম করছে। এই জন্য 2024 সালে 2 উইকেট পড়ছে। আমি তো বলছি এটা যে 2024 সাল কতজন কতভাবে বিশ্লেষণ করে একটা বছরকে। আমার দৃষ্টিতে 2024 সাল উইকেট পড়ার বছর। 2024 সালে বোলিং ভালো হয়েছে, কররা বোলিং হয়েছে ইনশাআল্লাহ। এই বোলিং ধরে রাখতে পারলে 25 সালও আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে বেঈমানের উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইমানদারের বিজয় হবে, কালেমার বিজয় হবে। ইসরায়েলের এই কুত্তা একদিন না একদিন হেরে যাবে ইনশাআল্লাহ। মনে রাখো মুসলমান, হয় আমি থাকবো না, নয় তুমি থাকবা না, কিন্তু একদিন ভোরবেলা রাত জেগে ঘুম ভেঙে ইমানদার শুনবে ফিলিস্তিনে কালেমার পতাকা উঠছে, ইসরায়েলের কুত্তা হেরে গেছে। একদিন দিল্লির লাল কেল্লাতেও কালেমার পতাকা উঠবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গুজরাটের ওই কসাই এই নরেন্দ্র মোদীর উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। ওই আলু চাল ডাল পেঁয়াজ তেলের দমক দেয় পাট পার কথা। হে আলুর দমক দেয়, আলু দিত না, আলু তার আব্বার, পেঁয়াজ তার আব্বার আলু, পেঁয়াজ হ্যাঁ, পেঁয়াজ ইন্ডিয়ার, আলু তোর বাপের আলু। বেটা আমার আল্লাহ তোদেরকে খাওয়ায়, আমি যাকে সেজদা দেই তিনি তোদেরকে খাওয়ায়। 130 কোটি বেঈমানকে খাওয়ায় কে? তো তোদেরকে যিনি খাওয়ায়, আমি যাকে সেজদা দেই উনি আমারে খাওয়াইতো না, আলাপ করার জায়গা পাও না। হ্যাঁ, ধমক দাও, কিসের ধমক? দেশ আমার ছোট হইতে পারে, কিন্তু আমার মানচিত্রের মাঝখানে যে লাল রং, এটা রং না, এটা শহীদের খুন। অতএব আমার মানচিত্র বলে দেয় এই জাতি রক্ত দিতেই জানে, রক্তেই স্বাধীনতা, রক্তেই পতাকা, রক্তেই 56,000 বর্গ মাইলের সার্বভৌমত্ব। অতএব ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, আমার দেশের নওজোয়ান জাগবে ইনশাআল্লাহ। যেই কিশোর নওজোয়ানের হাতে জালেম ভাগছে, সেই কিশোর নওজোয়ানের হাতে আগামী দিনে ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ, কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। আমি থাকি বা না থাকি কোনো অসুবিধা। আমার ফুত আছে 2 জন, ওরা কইবে, ওরা বলে রাখছে যে বাপ কোনোদিন যদি শুনো আমি নাই, তোরা বলবি বাপ, আল্লাহর কথা এই জমিন থেকে বন্ধ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে হিম্মত দান করেন। মুসলমানের বাপ ভাই, আমার কথা আমি শেষ করে দিলাম। এই আয়াতের এবার তর্জমা শুনেন। আমার বলার উদ্দেশ্য শুধু এই কথাটাই যে কাফের বেঈমানরা, মক্কার কুরাইশরা লম্বা সময় ভাইয়া আল্লাহকে ভুলতে ভুলতে, আল্লাহর ইবাদত ভুলতে ভুলতে, কুফর শিরিক, মূর্তি পূজা এবং অন্যায় অশ্লীলতা অসভ্যতা নোংরামি করতে করতে অবস্থাটা দাঁড়াইছে যেদিন নবীজি তাদেরকে মক্কায় বলছে আখিরাতের কথা, পরকালের কথা, কবর থেকে আবার উঠতে হবে এই কথা। খোদার কসম তারা রীতিমতো চোখ বড় হয়ে গেছে যে হায় মোহাম্মদ, এটা কি বলতেছো, এটা কিভাবে সম্ভব? এই পুরা কোরআনের মধ্যে আছে মক্কি সূরা। নবীজি যে 13 বছর মক্কায় ছিলেন 40 বছরের পরে, তো এই 13টি বছর কোরআনের সবচেয়ে বেশি আয়াত নাজিল হয়েছে এই কথাইটা বুঝানোর লাগিয়া যে হাসর হবে, আখেরাত হবে, কবর থেকে সবাইকে আবার উঠানো হবে, এই পৃথিবী ধ্বংস হবে। এই কথাইটা আল্লাহ তাআলা ঘুরে 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 ঘুরে
বারবার বলছে ইজা সামাউন ফাতারাত, ইজা সামাউন শাক্কাত, ইজা শামসু কুব্বিরাত, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আল কারিআতু মাল কারিআ, ইজা জুলজিলাতিল আরদু